सिलीगुड़ी के विधायक डॉक्टर शंकर घोष ने गरीबों के डॉक्टर कहे जाने वाले डॉक्टर स्वपन राय से मुलाकात की है। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. बताया जा रहा है कि उत्तर इक्तियासाल के निवासी डॉक्टर स्वपन राय 23 वर्षों से जरूरतमंद को मुफ्त इलाज कर रहे हैं। उनके पिता की जान इसलिए चली गई थी क्योंकि वह अपने पिता का सही से इलाज नहीं करा सके थे। तभी से उन्होंने डॉक्टर बनकर गरीब लोगों का मुफ्त इलाज करने का फैसला किया। डॉक्टर स्वपन राय खुद टीन के घर में रहकर सिलीगुड़ी समेत विभिन्न इलाकों में जाकर मरीजों का मुफ्त इलाज कर रहे हैं। बिना किसी सरकारी सहायता के लोगों को सेवाएं प्रदान कर रहे हैं। आज सिलीगुड़ी के विधायक डॉक्टर शंकर घोष उक्त डॉक्टर के घर पहुंचे और उनसे काफी देर तक बातचीत की। आज मुलाकात के अलावा विधायक ने डॉक्टर स्वपन राय को एक ऑक्सीमीटर भी सौंपा। उन्होंने जल्द ही सरकार से बात कर उनकी मदद करने का आश्वासन भी दिया है। विधायक शंकर घोष ने कहा है कि দেখুন, আমি ওনার কথা অনেক শুনেছিলাম, তো একদিন দেখা হয়েছিল। তো আমি সেদিনই বলেছিলাম যে আপনার বাড়িতে আমি যাব। আমার ভীষণ ভালো লাগে যারা মানুষের জন্য কাজ করে। শত অসুবিধা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, আর্থিক পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও 23 বছর ধরে ভ্রাম্যমাণ প্রাথমিক চিকিৎসা দেওয়া অনেক রোগীরা আছেন যারা বিভিন্ন জায়গায় তারা সুস্থ না হয়ে এখানে যখন আসেন তারা সুস্থ হয়ে ফিরে গেছে। এরকম একজন ডাক্তার মানুষের কাছে আমি আসতে পেরে আমি গর্ব অনুভব করছি এবং ভবিষ্যতে ওনার পাশে যতটুকু সম্ভব ব্যক্তি হিসাবে সেটা সহযোগিতা করব। সরকারের কাছেও আবেদন করব, মানুষের কাছেও আবেদন করব। এই ধরনের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, বাঁচিয়ে রাখা, তাদের কাজের সুযোগ বিস্তার করা, পরিধি বাড়ানো, এটা মনে হয় সমাজের কাজ। নিশ্চিতভাবে সমাজের অন্যরাও এগিয়ে আসবে। ধন্যবাদ, প্রণাম। আজকে আমার সৌভাগ্য, আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষ বোসের জন্মদিন। আজকে আমার খুবই ভালো লাগছে। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ মহাশয় আমার বাড়ি পরিদর্শন করলো এবং আমি কিভাবে কাজ করি, কত কষ্ট করে করি সেগুলো দেখতে আসলো। এই প্রথম গত 23 বছর থেকে আপনারা জানেন সকলে, গরিব মা বাবাদের জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করি এবং আমি বাড়িতে 365 দিনে ফিরি। এই প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে শঙ্কর ঘোষ মহাশয় এমএলএ শিলিগুড়ি বিধায়ক ওনারা আমার বাড়িতে চরণধুলি দিল এবং আমাকে খুব ভালো লাগলো। উনি আমাকে বলল যে তুই এইভাবে কাজ করছিস এত কষ্ট করে, বাড়িঘরও এরকম ভাঙাচোরা টিনের, ঠিক আছে আমি দেখব এবং আশ্বাস দিল সবসময় আমরা তোদের পাশে থাকবো, যখনই কোনো প্রয়োজন পড়বে আমাদেরকে বলবি, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এবং সব কিছু দেখে গেল, বললো আমরা তোর পাশে আছি, আর কি করা যায় আমরা আলোচনা করছি, আমরা তোমাদেরকে পরবর্তীকালে আমরা জানাবো। এবং যেভাবে তুই গরিব বাবা আমাদের জন্য এভাবে কাজ করছিস এভাবে করে যা, ভগবান তোমার মঙ্গল করবে এবং আমরা তোদের পাশে আছি এবং সকল তোদের পাশে থাকবে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আবেদন রাখবেন, আবেদন আমি রাখছি। এবং আপনারা সকলে জানেন, দেখুন আমার বাড়িঘর কী পরিস্থিতি। আমি খুব কষ্ট করে কাজগুলা করি এবং আমি যখন কাজগুলা করি, আমি যে এত কষ্ট করে কাজ করি আমি কাউকে এটা বুঝতে দিই না। আমি খুব হাসি মুখে আমি কাজগুলা করি। আমি খুব কষ্ট করে বাবা মাদের জন্য দুটা রোজগার করে, দুটো পার্সোনাল পেশেন্ট দেখে, দুইটা প্রাইভেট কল দেখে, দুটা পয়সা যা রোজগার হয় সেই পয়সা দিয়ে গরিব বাবা মাদের জন্য ওষুধগুলো কিনে আমি বাড়ির এই ক্যাম্পটা করি এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পগুলো করি। আমি খুব কষ্ট করে করি এবং সরকারের কাছে এটা আবেদন থাকলো, যদি আমাকে একটা অ্যাম্বুলেন্স এবং কিছু ওষুধ মান্থলি যদি কিছু ওষুধ ডোনেট করতো, যেমন আমি বাবা মাদের 15-20 দিনের করে ওষুধ দিচ্ছি, এটা যদি 1 মাসের করে দিতে পারতাম তাহলে আরও খুব ভালো হতো। তার কারণে বাবা মারা অনেক দূর থেকে আসে, কেউ 100 কিলোমিটার, 150 কিলোমিটার, অন্য রাজ্য, অন্য দেশ থেকেও আসে, নেপাল থেকেও আসে। তো আমি চাই যে তারা তো 15 দিন পর পর আসতে পারবে না, যারা দূরবর্তী থেকে আসে, একটু সরকার থেকে যদি ওষুধ ডোনেট করতো তাহলে খুব ভালো হতো। আমি কারো কাছে কোনো দিন চাইনি যে আজকে একটা নির্দিষ্ট দিন আমি দেশের সেবা এবং বৃহৎ স্বার্থে কাজ করছি গরিব বাবা মাদের জন্য এবং দেশের স্বার্থে। তো একটু আপনারা দেখবেন, আমি কারো কাছে 1 টাকাও চাই না। যদি কিছু আমাকে দেওয়া যায় যে ওষুধ, সেই ওষুধগুলো আমি বাবা মাদের আবার কনভার্ট করে দিব, সেটা সকলের কাছে আমি আবেদন রাখলাম, দেশবাসীর কাছে। ধন্যবাদ, প্রণাম।